শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফ্রান্সে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। প্যারিসের সরকারি কৌশলীর দপ্তরে সাইবার ক্রাইম ইউনিট এই অভিযান পরিচালনা করে। একই মামলায় ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়োকারিনোকে আগামী এপ্রিল মাসে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কৌশলীর দপ্তর জানায় ২০২৫ সালের জানুয়ারি থেকে চলমান একটি তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। তদন্তে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে অবৈধভাবে ব্যবহারকারী তথ্য সংগ্রহ, শিশু পর্নোগ্রাফিক কন্টেন্ট সংরক্ষণ এবং তা ছড়িয়ে দিতে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে এক্সের অ্যালগোরিদম কিভাবে কন্টেন্ট ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করে তা বিশ্লেষণ করা হয়েছে। পরে তদন্তের পরিধি বাড়িয়ে প্ল্যাটফর্মটির কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট গ্রোককেও অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ রয়েছে এই প্রযুক্তির ক্ষতিকর ও যৌন প্রকৃতির কন্টেন্ট তৈরিতে বা ছড়িয়ে দিতে ব্যবহৃত হতে পারে। কৌশলীরা আরও জানায়, শিশু পর্নোগ্রাফি বিতরণে সহায়তা, ডিপফেক পর্নোগ্রাফির মাধ্যমে সম্মানহানি এবং সংঘবদ্ধভাবে প্রতারণামূলক তথ্য সংগ্রহ সব দিকই তদন্তের আওতায় রয়েছে। যদিও এক্স এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এর আগে প্রতিষ্ঠানটি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিল। তাসনভা সঞ্জিদা, টাইমস টুডে।